ইরান ইসরায়েল সংঘাত তীব্র হতে থাকার মধ্যেই দানা বাঁধছে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব। ইসলাম সহ ৩ ধর্মের মানুষের কাছে পবিত্র আল আকসায় মিসাইল ছুড়ে ইরানের উপর দায় চাপাবে ইসরায়েল। শোনা যাচ্ছে এমন পরিকল্পনা। ভাইরাল হয়েছে কট্টর ইহুদি এক ধর্মযাজকের এমন মন্তব্য। ইহুদিবাদী এজেন্ডার পরবর্তী পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে উত্তাপ বাড়তে থাকার মধ্যেই সংখ্যা বাড়ছে। যে কোনো সময়ে হামলা হতে পারে আল আকসা মসজিদে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ৩ ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ স্থানটিতে হামলা চালিয়ে সে দায় ইরানের উপর চাপাতে পারে ইসরায়েল। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান পূর্ব জেরুজালেমের আল আকসা। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে আল আকসার দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। আর ইসরায়েলি ইরানের সাম্প্রতিক হামলার শিকার বন্দরনগরী হাইফা ও তামরার দূরত্ব আল আকসা থেকে প্রায় ১৫০ কিলোমিটার। কিলোমিটার হিসেবে যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূরে হলেও ক্ষেপণাস্ত্রের আয়ত্তের প্রশ্নে অস্বস্তিকর রকমের কাছে এলাকাগুলোর অবস্থান। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটিকে মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক জাহিদা তুবাকোর বলেন, ইরানে নিযুক্ত ইসরায়েলি গুপ্তচরদের মাধ্যমে ১৩০০ বছরের পুরনো আল আকসা মসজিদে ব্যালিস্টিক হামলা অসম্ভব নয়। আর তারপর দোষ চাপাবে ইরানের কাঁধে। বলা হচ্ছে ২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ধর্মবিশ্বাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কট্টর ইহুদিবাদীরা। তাই ষড়যন্ত্র তত্ত্বের মতো শোনালেও অযৌক্তিক একতরফা আগ্রাসনের চর্চা বজায় রেখে আল আকসায় হামলা চালিয়ে ইরানকে দোষ দেয়া ইসরায়েলের জন্য অস্বাভাবিক নয়। আল আকসায় ইরানের হামলার ধারণা প্রতিষ্ঠিত করলে একই সাথে চিরশত্রু দেশটির বিরুদ্ধে ৩ ধর্মের মানুষকে এবং পুরো অঞ্চলকে খেপিয়ে দিতে পারবে ইসরায়েল।